नखा तालसा ताई सालथाम नि उलो जेल नि यक्खा कांग्रेस नेता शाहजहान इस्लाम नि बुफा नजरुल इस्लाम बाई बता खायरुल इस्लाम शाहजहान इस्लाम नि बुफा ताई बुफायुं जामिन रोखा दरबा नक आबलो रगिनो नखा तालसा ताई सालसा जेलो मातंखा बरक और कक खरसा ताई क्लायो नखा तालसा सकां कांग्रेस नेता शाहजहान इस्लाम फेसबुक फाइ मन्त्रियक्रा ताई हास्ते हापांनि जायारग्न सामानि आबुनि माजरा बायनो बनो मुख्यमंत्री डॉक्टर मानिक साहानि कन्स्टिट्युएन्सि आमचानि बरक शाहजहान इस्लाम उंमानि यागुलबो बनो पुइला बीजेपी गुन्दारग्न रहरि बन नक सबाय सुक्र खलाइका बुतक खलाइका ताई बर्न पाइथाक जरा शाहजहान इस्लाम कक सामानि माजरा रजाखा बुफानो रमितलांखा बतानो रमितलांखा पुलिस अबहाय तंखालगो जेलनि यगमानि यागुलो कांग्रेसनि आदंगक बसाका अबंके मन्त्रियक्रा डॉक्टर मानिक साहानि कन्स्टिट्युएन्सि ताई बो जे आमचानि बरंग हामजागमानि मारि नंखा बनो तुमुनो केबो बुई राजनीतिक भावे कक साकांके रमै बनो माजरा रो आबंके मन्त्रियक्रानि तमुं फियाबा तुमुं आमचानि अजा एबा नक फांनि दंखे बनो चाया तंखा सानासि नांगमानि फोरोंनो नांगमानि फियाबा अबाहायके नग थाङै बुतक खलायि आलंग गरै बुफा बायबसा लानो रमितलांमानि न चाजागलिया नुखुनि बरक ताई कांग्रेसनि आदं र দেখুন আমাদের কংগ্রেস দলের যুব নেতা উনি ফেসবুকে লাইভে এসে ওনার মতামত ব্যক্ত করেছেন রাজনৈতিকভাবে উনি ওনার বক্তব্য তুলে ধরেছেন সেই অপরাধে বিজেপি দলের আশ্রিত যেই মাফিয়ারা গুন্ডারা তারা তার বাড়িঘরে গিয়ে সেই দিন আক্রমণ করেছে এবং তার বাড়িঘরের সমস্ত কিছু ভেঙে চুরে একেবারে ধ্বংস করে দিয়েছে পাশাপাশি আমরা সেই দিন লক্ষ্য করেছি শাহজাহানের বৃদ্ধ বাবাকে তারা মারধর করেছে বৃদ্ধ মাকে মারধর করেছে বাড়িঘরের মানুষের উপর আক্রমণ করেছে যারা আক্রান্ত হলো আমরা সেই দিন লক্ষ্য করলাম ত্রিপুরা রাজ্যের পুলিশ আক্রান্তদেরকে সেখান থেকে গ্রেফতার করে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে 1 মাস জেলে পুরে রেখেছে আজকে মাননীয় আদালত ওনাদেরকে জামিন মঞ্জুর করেছেন আমরা সেইখান থেকে একটা বার্তা দিতে চাই যে যত চেষ্টা করেই আমাদের কংগ্রেস দলের নেতাকর্মীদের পরিবারের উপর আক্রমণ করে যা খুশি করুক আমাদের যে লড়াই বিজেপির বিরুদ্ধে জারি থাকবে আজকে ন্যায়ের জয় হয়েছে আইনের জয় হয়েছে আগামী দিনে শাহজাহানও একইভাবে জামিনে মঞ্জুর হয়ে আবার সে বিজেপির বিরুদ্ধে যে তার লড়াই সেই লড়াই সে আবার ফিরে আসবে আমরা এতটুকুই বলতে চাই এই ত্রিপুরা রাজ্যের সর্বত্রই যতগুলো ঘটনা চলছে আজকে মুখ্যমন্ত্রী হচ্ছে এই রাজ্যের আইনমন্ত্রী ওনার শাসনে একেবারে রাজ্যের আইন ব্যবস্থা ধসে পড়ে গেছে ওনার আজকে রাতেই ওনার নাকের ডগায় ওনার আশ্রিত যে সমস্ত গুন্ডা মাফিয়ারা আছে সেই মসজিদের ভিতরে ঢুকে যুব নেতা শাহজাহানের বাড়ি করে আক্রমণ করেছে এবং তার বৃদ্ধ বাবাকে মেরেছে তাদের উপর অত্যাচার করেছে যারাই অত্যাচারিত হয়েছে তাদেরকে 1 মাস জেলে থাকতে হয়েছে বিনা অপরাধে এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মানিক সাহার রাজত্ব আমাদের ত্রিপুরা রাজ্যে যা চলছে জঙ্গল রাজত্ব চলছে আমার ছোট ছেলে ইতান করে বিরোধী পার্টি করে এরপরে দিয়া ছোট ছেলে একটা ইয়ে দিছিল ফেসবুকে জানি কি কইছে মনের পরে বাড়ি তারা ঈদের পরের দিন 8 তারিখ বাড়িতে আইছে 30-40 জন আইয়া কারা তারা কারা বিজেপির লোক আচ্ছা তারা বাড়িতে আইছে সেরা বাড়ি ঘর ভাঙচুর করছে টিভি সবকিছু ভাঙচুর করছে আমাদের স্বামীরা মাইদের করছে আমারা করছে এরপরে আমার পুত্রের বড় ধাক্কা ধুক্কা দিছে ধরনের পরে আমার ছেলেও বাড়িতে আসিল না ছেলে আসিল আর এখানে এরপরে তো ছেলে খবর পাইয়া আইছে ও আমার স্বামীরও মারছে আবার নাতির গলা চিপা দিছে এবার আমার ছেলে আসিল আর এখানে ছেলে খবর পাইয়া রাত্রে 12টার সময় আইছে আবার পরে এরপরে দিয়া আমার ছেলে 12টার পরে এসে আমার স্বামীও ঘুমাই রয়েছে আমার ছেলেও শ্বশুর বাড়িয়ে ঘুমাই রয়েছে এরপরে আমার স্বামীরা কইছে আয়েন আপনার লগে 2টা কথা আছে ওই আমার স্বামীরা লইয়া গেছে কে নিছে বিজেপি তার পুলিশ নিয়ে সেটা আমার বড় ছেলে আসিল না আমার বড় ছেলেরে
এই তান পুলিশে বলে কইছে আমরা তানারে হে শ্বশুরে বলে কইছে আমরা জিয়ার জামাই রে খাইরুল দেন আমরা একটু আধা ঘন্টার ভিতরে ছাইরা দেবো হ্যাঁ জিজ্ঞাসাবাদ কইয়া হ্যাঁ শ্বশুরে নিজের সরল মলে হ্যাঁ উড়াই দিছে। দৌনের পরে পুলিশ তারা নিয়ে গেছে, নিয়ে যাওয়ানোর পরে হের আর ছাড়ছে না, হের নিয়ে গেছে গা। এরপরের দিন সন্ধ্যার সময় তারা বলে কোর্ট উড়াইছে, আমরা জানাইছে না কই আছে জিজ্ঞাসি তারা কইছে না। এরপরে যে তারা দাঁড়ারে এরপরের দিন জেল হাজতে দিয়ে দিয়েছে 14 দিনে। দৌনের পরে আমরা ইয়েটিও করছি, দৌনের পরে ইতাম 24 তারিখ কেসটা উড়ানোর কথা আসলো, 24 তারিখ কেসটা উঠছে। উড়নের পরে তারারে ছাড়ছে না, 3 দিনের রিমান্ডে টানছে আবার তারা দুজনের টানানোর পরে। এরপরে তারারে কি করছে রিমান্ডে টানানোর পরে এর 3 দিন পরে আবার টানে আনছে, জেলে আনছে। আনানোর পরে ডেট দিয়েছে আবার 27 তারিখ। 27 তারিখ দেওয়ানোর পরে তারা 27 তারিখও ছাড়ছে না, তারা 27 তারিখও ছাড়ছে না। আজকে কতদিন হয়েছে? আজকে 1 মাস 2 দিন হয়েছে। আপনার পক্ষে মানে কে সাহায্য করছে আইনি ভাবে? আমাদের পক্ষে সাহায্য করছে সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেসের, চান সুদীপ বর্মন। তারা কংগ্রেস থেকে আমাদের সাহায্য করছে, আমার ছেলেরও ছুটাইছে, আমার স্বামীরও ছুটাইছে। লগে আমাদের যে উকিলগুলো আসলো উকিলগুলো ভালো কাজ করছে। কি কইবেন তারা এতদিন জেল কাটছে একটা রাজনৈতিক ভাবে শাসক দলের? ওই তো এটা তো এটা তো মুখ্যমন্ত্রী বিধানসভা, মুখ্যমন্ত্রীর এলাকা, মুখ্যমন্ত্রীর ঘরের ছেলে। যদি কোনো আমার ছেলে যদি শাহজাহান ইসলাম যদি কোনো ভুল করে থাকতো, মুখ্যমন্ত্রী নিজে তাকে ডাকাইয়া 2টা কথা কইতে পারতো বা 2টা চর দিতে পারতো বা আইনের সাহায্য লইতে পারতো। এরকম না কইরা তারা এতগুলা গুন্ডা ফাড়াইয়া আমাদের ঘরেতে ভাঙচুরটা করলো, আমার ছেলেরে মারলো, আমার স্বামীরে আর ছেলেরে নিয়ে গেল, স্বামীরে মারলো, আমারে ইতন দিল, আমার ভাঙচুর করলো। তো মুখ্যমন্ত্রী কিভাবে করছে, কি লেগে করছে এটা তো আমি আর জানি না। তাই না, তো এটা নিজের বিধানসভা, নিজের পাড়ার ছেলে।